হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, WBHRB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 19 তারিখ। তো এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, বয়সসীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এটা রয়েছে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, দেখো, সিনিয়র লেকচারার হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং কলেজে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বাই ল্যাটারাল রিক্রুটমেন্ট। তো তোমাদের এখানে বলে রাখি, সম্পূর্ণ কিন্তু স্থায়ী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্টেট গভর্নমেন্টের চাকরি থাকছে এটা। তো এখানে তোমাদের বলা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। দেখো, www.hrb.wb.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে, যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের 5 তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 19 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। সময়সীমা রাখা হয়েছে দুপুর 2টোর মধ্যে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো হাতে তোমাদের কাছে কিন্তু অত্যন্ত কম সময় রয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আর এলিজিবল থাকো, অতি শীঘ্রই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেবে। তো দেখো, এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্টস আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট, মানে তোমাদের এখানে টেম্পোরারিভাবে নিয়োগ করা হচ্ছে, কিন্তু লাইকলি টু বি পার্মানেন্ট মানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যখন তোমাদের ফুড এসআইয়ের ফর্ম বেরিয়েছিল সেখানেও কিন্তু এই ধরনের একটা কথা লেখা ছিল। তো তোমরা কিন্তু ধরেই নিতে পারো এটা কিন্তু একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো তোমাদের এখানে স্যালারি কেমন থাকবে, দেখো, এখানে 56,100 টাকা থেকে তোমাদের 1,44,300 টাকা পর্যন্ত বেসিক পে রয়েছে। লেভেল 16-এর স্যালারি রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রোপা 2019 অনুযায়ী যে স্যালারি প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরিতে, তো দেখো, ইউআর ক্যাটাগরিতে আছে টোটাল 9টা ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে আছে 3টে ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে আছে টোটাল 1টা ভ্যাকেন্সি, ওবিসি এতে আছে টোটাল 2টো ভ্যাকেন্সি। তারপরে এখানে রয়েছে, দেখো, আনরিজার্ভ পিডব্লিউবিডি ক্যান্ডিডেটে রয়েছে টোটাল 1টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল 16টা ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর বলে রাখি, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু মেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো না। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে, দেখো, তোমাদের যদি এমএসসি ডিগ্রি করা থাকে নার্সিংয়ের উপরে, সাথে যদি 55% মার্কস থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। কিন্তু সাথে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এমএসসি ডিগ্রি করার পরে অবশ্যই কিন্তু মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এই এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত বেশি চাওয়া হয়েছে, যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের বাংলা ভাষা বলতে আর লিখতে কিন্তু জানা হবে, জানার যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো, এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের যদি এখানে 53 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। আর যেটা তোমাদের কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর তোমাদের বয়সটা দেখা হবে মাধ্যমিকে যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড আছে সেখানে যেই তোমাদের বয়সের ডেটটা আছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু দেখা হবে। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল এখানে 210 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফিল আপ করতে পারবে, জমা দিতে পারবে, যেখানে বলা হয়েছে মানি অর্ডার, চেক, তারপরে ব্যাঙ্ক ড্রাফট অথবা ক্যাশ, এইগুলোর মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে না। এখানে বলা হয়েছে ইত্যাদি শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, এইগুলো কিন্তু অন্যান্য কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস জমা নেওয়া হবে না, শুধুমাত্র অনলাইন মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। আর এখানে বলা হয়েছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে।
এখানে SC ST যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না। অলরেডি এখানে 53 বছর বয়স পর্যন্ত এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে, তো সেই দিকের থেকে কিন্তু তোমাদের এখানে কোনো ধরনের এজ ক্রাইটেরিয়াতে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না, কোনো ধরনের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না। তো দেখো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে। তো দেখো তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকবে 70 নম্বর, এক্সপিরিয়েন্স থেকে থাকবে 15 নম্বর। তো দেখো 10 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স থেকে দিচ্ছে মাত্র 15 নম্বর। তো এরকম এক্সপিরিয়েন্স থেকে দেওয়া হয়েছে 15 নম্বর থাকবে। ইন্টারভিউ থেকে থাকবে 15 নম্বর। আর রিটেন টেস্টে কোনো ধরনের কিন্তু হবে না, রিটেন টেস্ট হবে না। সম্পূর্ণ তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তো অ্যাপ্লাই করতে পারো। আর সম্পূর্ণ কিন্তু স্থায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্টেট গভর্নমেন্টের চাকরি রয়েছে। তো দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশানের উপরেই কেমনভাবে নাম্বার থাকবে বলা হয়েছে। তোমরা যে MSc ডিগ্রি আছে সেখান থেকে থাকবে 60 নম্বর। তারপরে তোমাদের যদি PhD করা থাকে নার্সিংয়ে সেখান থেকে দেওয়া হবে 5 নম্বর। যদি MPhil করা থাকে নার্সিংয়ে সেখান থেকে দেওয়া হবে 2.5 নম্বর। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি এখানে এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্টেট গভর্নমেন্টের চাকরি রয়েছে, রাজ্যেই পোস্টিং লোকেশন থাকবে, অন্য কোথাও কিন্তু পোস্টিং লোকেশন থাকবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।